শাহাদাত বরণ করেছে, জীবন দিয়েছে, ভীরু কাপুরুষের মতো রাজপথ ছেড়ে দেয় না, রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে, স্লোগান তুলছে, মিছিল করছে। নামাজের ওয়াক্ত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই রাজপথে দাঁড়িয়ে আল্লাহু আকবার আযানের ধ্বনি তুলছে। একজন ইমাম হয়ে আল্লাহর দরবারে নামাজে দাঁড়িয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা নিজেদের মধ্যকার সকল ভেদাভেদগুলো ছুঁড়ে ফেলে সেই পিচ ধরা রাজপথ, যে পথ তাদের ভাইদের বুকের রক্ত দিয়ে রঞ্জিত হয়েছিল, সেই পিচ ধরা রাজপথকে যায় নামাজ বানিয়ে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়ে। এরপর নামাজের পরে ফরিয়াদের হাত উত্তোলন করে আল্লাহর কাছে সাহায্য কামনা করেছে। আল্লাহ পাক সাহায্য করেছেন কি করেন নাই? আমি তো বলি এরা বাংলার আবাবিল, এরা বাংলার আবাবিল। বাংলাদেশের 15 বছরের স্বৈরাচারী হস্তি বাহিনী আসহাবুল ফিল, এই আসহাবুল ফিল এরা মনে করেছিল এই জনপদে তাদেরকে মোকাবেলা করার মতো কেউ নাই। আল্লাহ বললেন যে তোমাদেরকে মোকাবেলা করার জন্য আমি বিএনপির মতো বড় দলকে কাজে লাগাবো না, তোমাদের মোকাবেলা করার জন্য বড় বড় কোনো সংগঠন, বড় বড় নেতা নেত্রীকে আমি কাজে লাগাবো না। আমি ক্ষুদ্র ক্ষুদ্র আবাবিল ছাত্র জনতাকে তোমাদের বিরুদ্ধে আমি সাহায্য করলাম। এই আবাবিল যখন ছুটলো, বাস ভাঙ্গা জোয়ারের মতো ছুটলো, 5ই আগস্ট অপরাহ্ন আসার আগেই সেই আসহাবুল ফিলের স্বৈরাচারী ফ্যাসিবাদ বাংলার মাটি থেকে পালিয়ে যেতে বাধ্য হলো। সুতরাং আগস্ট বিপ্লবের যদি কেউ বাস্তবতা এবং তার প্রকৃত চিত্র দেখতে চায়, আমি বলবো জুলাই মাসে জুড়ে বাংলার এই প্রত্যন্ত প্রতিটি শহরে শহরে আমাদের ছাত্রদের সেই আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়া আর আল্লাহর কাছে ফরিয়াদের সেই দৃশ্যগুলো যেন তারা দেখে নেয়, তাহলে বুঝতে পারবে আগস্টের বিপ্লবের প্রকৃত রহস্য কি ছিল। আপনারা কেউ দেখেছেন কিনা জানি না, এখন তো সব ইন্টারনেটের যুগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু দেখা যায়। যখন এই গণভবন, যেই গণভবন থেকে ফ্যাসিবাদ বিদায় হয়েছে, সেখানে বাংলাদেশের বহু মানুষ, নারী পুরুষ, তারা সেখানে বিজয় উদযাপন করার জন্য, ফ্যাসিবাদের পতনের সাক্ষী হওয়ার জন্য সেখানে অনেকে গিয়েছে। সেখানকার অনেক দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা কি বলে ভাইরাল হয়েছে, ব্যাপক প্রচারিত হয়েছে। একটা দৃশ্য আপনাদের চোখে পড়েছে কিনা, সেখানে আমাদের একটা বোর্ড, হয়তো কোনো কলেজের হবে অথবা ইউনিভার্সিটির হবে, পরিপূর্ণ হিজাব কিভাবে করতে হয় সেটাও সে জানে না। হিজাব পরিহিত, কিন্তু তার মাথার কিছু চুল বেরিয়ে আছে, হিজাব করতে জানে না। কিন্তু সে কিভাবে আল্লাহর দরবারে সিজদা করছে, আর সিজদা থেকে দুধ তুলে মাথা উঠিয়ে কিভাবে দু হাত তুলে খোদার কাছে আনন্দের অশ্রুতার দুধ ভেসে যাচ্ছে, সে বারবার শুধু আল্লাহকে চিৎকার করে ডাকছে। সে এক দৃশ্য বলে দেয়, আগস্টের বিপ্লব ছিল আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়নের বিপ্লব। যে দেশের মায়েরা বিজয়ের শুভক্ষণে এভাবে আল্লাহর দরবারে অবনত হতে জানে, যে দেশের মেয়েরা আল্লাহর দরবারে বিজয়ের এই আনন্দকে উৎসর্গ করতে জানে, সেই মায়েদের গর্বে মুহাম্মদ বিন কাসেম তৈরি হবে ইনশাআল্লাহ। এই জনপদে গৌর গোবিন্দদের স্থান হবে না। গৌর গোবিন্দর জেলা চামুন্ডারা বাংলাদেশে চক্করে ঢুকে পড়বার এই দুঃস্বপ্ন দেখা বাদ দাও। এদেশে আসতে হলে শাহজালালের মাধ্যমে আবার নতুন করে কালেমা পড়ে আসতে হবে। ইসলামকে বরণ করো, আমরা তোমাদেরকে সম্ভাষণ জানাবো। ইসলামের সঙ্গে গাদ্দারি করবা, আমরা তোমাদেরকে উচ্ছেদ করার জন্য যা করতে হয় তাই করবো। এটা ছিল আগস্ট বিপ্লবের একটা প্রতীকী রূপ, আল্লাহর দরবারে সিজদা করা, ফরিয়াদ জানানো। এটাই ছিল আগস্ট বিপ্লবের অন্যতম একটা বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল, এটা বলার জন্য কানার ভাই আন্দাকেও কোনো কিছু দেখতে বলতে হবে না, গোটা বাংলাদেশ দেখেছে। আগস্টের 5 তারিখ দুপুর থেকে নিয়ে জোহরের ওয়াক্ত থেকে নিয়ে শুরু করে আসর পর্যন্ত বাংলাদেশে একটা কাজ ঘটেছে, যেখানে যেখানে দেশের সম্পদ অপচয় করে, মানুষের প্রতিবাদকে উপেক্ষা করে, আলেম সমাজের ফতোয়া এবং উপদেশকে উপেক্ষা করে ভাস্কর্যের নামে যত মূর্তি তৈরি করা হয়েছিল, কাউকে কিছু বলতে হয় নাই। গোটা বাংলাদেশ 1 থেকে 2 ঘন্টার মধ্যে মূর্তি নামক অপবিত্রতা থেকে মুক্ত
রক্তাক্ত হয়ে গিয়েছে। আমরা বলেছিলাম একটা মূর্তি বানায়েন না, বসায়েন না, মানুষটা মারা গেছে, কবরে কি অবস্থায় আছে জানি না, শান্তিতে থাকতে দেন। তিনি বললেন যে না, আমার বাপ কবরে শান্তিতে থাকবে কেন? মূর্তি বানায় বাপকে উত্তপ্ত করার আয়োজন করলেন। আমি উপদেশ দিলাম, আমরা উপদেশ দিলাম, ভাল লাগলো না, আমাদেরকে জেলে পুরে রাখলো, যেন কোনো উপদেশের কথা বলতে না পারি। মনে করেছিলেন আমাদের কণ্ঠ স্তব্ধ করে দিলে বাংলাদেশটাকে মূর্তির রাজ্য বানানো যাবে। বাংলার তৌহিদি জনতা 5ই আগস্টের মধ্যাহ্ন বিরতির পরে বিপ্লবের প্রথম প্রহরে দেখিয়ে দিয়েছে এদেশটা গৌর গোবিন্দের নয়, এদেশটা খান জাহান আলী শাহজালালদের দেশ। আছে কোথাও কোনো মূর্তি? আছে। হিন্দু ধর্মাবলম্বীদের তাদের উপাসনালয়, তাদের মন্দিরে মূর্তি থাকবে, সেটা নিয়ে আমাদের কোনো সময় আলোচনা নাই। আমাদের আলোচনা যেই জনপদ 1947 সালে আমাদের পূর্বপুরুষরা নিকটবর্তী ভারতকে লাথি মেরে শুধুমাত্র কোরআনের ভালোবাসায় পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল। পশ্চিম পাকিস্তানিদের পীড়িতের কারণে নয়, আল্লাহর কোরআনের ভালোবাসায়। কথা বলেন। সেই পবিত্র জনপদ, যেই জনপদে 1970 সালে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি না করার অঙ্গীকার তোমরা করে দেশটা স্বাধীনতা বিজয় অর্জন হওয়ার সঙ্গে সঙ্গে গাদ্দারি করতে এক মুহূর্ত বিলম্ব করো নাই। সেই গাদ্দারির ফলাফল 75-এর 15ই আগস্ট হাতে নাতে তোমরা পেয়েছিলাম। আবার তোমাদেরকে অনেক সংশোধন করা হলো, পট্টি বাংলা, ফসকরলা, তসবিনিলা, বুঝাইতে চাইলা যে আমি আবার ইসলামের পথে ফিরে আসবো। ক্ষমতা দিল জনগণ, তুমি আবার ক্ষমতায় গিয়ে সেই দাম্ভিক হলা, গোটা দেশটাকে শিখা চিরন্তন দিয়ে ভরলা, আর রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্যের নামে মূর্তি তৈরি করে একত্ববাদকে ধূলিসাৎ করে শিরকি সংস্কৃতির আড্ডাখানায় পরিণত করতে চাইলা। মুহতারাম হাজিরিন, এই কথাগুলো আমি আপনাদেরকে বললাম কেন? এই বিপ্লবের স্বরূপ আর প্রকৃতি বোঝার জন্য। এখন আমি যেটা জানি, যেটা বুঝি, যেটা বলি, আলহামদুলিল্লাহ, ইসলামী বিপ্লবের সৈনিক এখন শুধুমাত্র মাদ্রাসায় তৈরি হয় না। এখন আমাদের তরুণ ছাত্র জনতা প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে, চাই সেটা সরকারি হোক, প্রাইভেট বিশ্ববিদ্যালয় হোক, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের আমাদের সন্তানরা আল্লাহর কোরআনের নূরে আলোকিত হচ্ছে। তাদের অন্তরে তাওহীদ ফিল হাকিমিয়্যাতের চেতনায় তারা শানিত হচ্ছে। তারা তাগুতের বিরুদ্ধে লড়াই করার জন্য তাদের মুষ্টিবদ্ধ হাত উত্তোলন করতে শিখছে। এই ধারা যদি অব্যাহত রাখে, ইনশাআল্লাহ আল্লাহর জমিনে ইসলামী বিপ্লব রুখে দেওয়ার সাধ্য কারো হবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই সংস্কারের চলমান আবহাওয়ার মধ্যে আমার পরিষ্কার বক্তব্য বাংলার আলেম সমাজের পক্ষ থেকে, দক্ষিণবঙ্গের কেন্দ্রীয় ইসলামী প্রাণ কেন্দ্র, ইসলামী শিক্ষা সংস্কৃতির প্রাণ কেন্দ্র দারুল উলুমের মঞ্চ থেকে, আকাবির আলেমদের পক্ষ থেকে আমি বলি, আমাদের সংবিধানের সংস্করণের মধ্য দিয়ে এই সংবিধানে আর কোনো জাতির পিতা আমরা দেখতে চাই না। এটা নিয়ে অনেক বিতর্ক, অনেক বিব্রতকর পরিস্থিতি। আল্লাহ পাক আমাদেরকে বলে দিয়েছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম। বাংলাদেশের মূল পরিচয় হলো বাংলাদেশটা মুসলিম জাতিসত্তার জন্যই গঠিত হয়েছে। যেহেতু মুসলিম জাতিসত্তার জন্য বাংলাদেশ গঠিত হয়েছে, মুসলিম জাতিসত্তার জন্য 1905 সালে পশ্চিমবঙ্গ থেকে আমরা বিচ্ছিন্ন হয়েছিলাম। মুসলিম জাতিসত্তা গঠনের জন্য 1947 সালে আমরা ভারতকে তালাক দিয়েছিলাম। মুসলিম জাতিসত্তা গঠন করার জন্য 1970 সালে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি না করার অঙ্গীকার করেছিলাম। মুসলিম জাতিসত্তা গঠন করার জন্যই এদেশে আমরা ইসলাম বিরোধী কোনো সংস্কৃতি মানতে পারি না। সুতরাং মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের মুসলিম ধর্মাবলম্বীদের জাতিসত্তার পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। কাজে এখানে কোনো একক ব্যক্তিকেও জাতির পিতা চাই না। আর আমেরিকার অনুকরণে এক জাত বাবা নিয়ে আইনা সংবিধানে বসায় দিবেন, এই সমস্ত ফালতু কাজও আমরা দেখতে চাই না। কোন জাতির পিতার চ্যাপ্টারই থাকবে না। এটা আমাদের পরিষ্কার প্রস্তাব, 1 নম্বর। 2 নম্বর কথা হলো, আমরা সংবিধানের অভিশপ্ত ধারাটা বন্ধ দেখতে চাই। শুধু একটা জিনিস সংবিধানে সংযুক্ত করে দেয়া হোক, সেটা হলো এই সংবিধানে
আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাসী হবে। সুতরাং আল্লাহর সার্বভৌমত্বের সঙ্গে সাংঘর্ষিক, আল্লাহ প্রদত্ত কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক গোটা রাষ্ট্রের যে কোনো আইন, যে কোনো নীতি, যে কোনো নীতিমালা, যে কোনো আইন, যে কোনো কানুন, সেটা যেই বাস্তবায়ন করতে চাক, সেই সেটা যেই প্রণয়ন করুক, আল্লাহর আইন বিরোধী কোনো আইন বাংলাদেশে কার্যকর হবে না, বরং অটোমেটিক অকার্যকর এবং বাতিল বলে গণ্য হবে। এই একটা জায়গায় যদি সংশোধনী আনা যায়, তাহলে ইনশাআল্লাহ 2 দিন পর পর একবার মূর্তি নিয়ে, একবার আগুন নিয়ে, একবার নারী নীতি নিয়ে, একবার শিক্ষানীতি নিয়ে, একবার হিন্দু সংস্কৃতি নিয়ে, একবার নাস্তিক্যবাদ নিয়ে, একবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের দাবি নিয়ে আমাদেরকে বারবার মাঠে নামতে হবে না। মূল জায়গায় সংবিধানকে সংশোধন করে আল্লাহর সার্বভৌমত্ব স্থাপন করার দাবি আমরা জাতীয়ভাবে উত্থাপন করতে চাই। এটা যদি করা যায়, ইনশাআল্লাহ আমার দেশ ইসলাম বিরোধী সকল ধারা এখানে বন্ধ হয়ে যাবে। ইনশাআল্লাহ একমত আছেন তো আপনারা? আর যদি এটা না করে, আর যদি এটা তারা বাস্তবায়ন না করে, আমাদের কথাগুলো যদি তাদের বুঝে আসতে বিলম্ব হয়, তাহলে আমরা বলবো আমরা আরেকটা বিপ্লবের জন্য প্রস্তুতি গ্রহণ শুরু করে দেয়। আর সেই বিপ্লবের জন্য 2000 নয়, 2 লক্ষ প্রয়োজনে শাহাদাতের রক্ত দিতে হবে। মাতৃভূমির জন্য রক্ত দিয়ে যদি শহীদ হওয়া যায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য শাহাদাতের রক্ত দিতে তোমরা প্রস্তুত থাকবে কিনা? ইনশাআল্লাহ আগামীর সমাজ হবে ইসলামের সমাজ। আর এভাবে হীনমন্যতা করে সুপায় সুপায় লুকায় লুকায় কথা বলার দিন শেষ। এবার বুক ফুলিয়ে উচ্চ কণ্ঠে কোরআনের কথা বলবার বাংলাদেশ। যারা ইসলামী আইনের পক্ষে কথা বলবে তারা জোরে কথা বলবে এখন থেকে। যারা ইসলামী আইনের বিরুদ্ধে কথা বলবে তারা বিড়ালের মতো মিনমিন করে কথা বলবে। যারা ইসলামের রাজনীতি করবে আল্লাহু আকবার স্লোগান তারা জোরে করে বলবে। প্রজাতন্ত্রের কথা বলবে বিড়ালের মতো, ছাগলের মতো মিনমিন করে বলবে। এটাই হবে আগামীর বাংলাদেশের চিত্র। কথা বলেন। আরে ভাই, যদি আমরা সাহস করি, হিম্মত করি, যদি আমরা সাহস করি আর হিম্মত করি, ইনশাআল্লাহ সুন্নাহ ইনশাআল্লাহ 15 বছরের ফ্যাসিবাদ যেভাবে বিদায় হয়েছে, কোরআন বিরোধী সকল অপশক্তি বাংলাদেশ থেকে চিরতরে বিদায় হতে বাধ্য হবে। একটি বিপ্লব ঘটুক, যে বিপ্লবের মাধ্যমে আল্লাহর কোরআন হবে ইসলামী আইনের, বাংলাদেশের আইনের প্রধান সূত্র হবে ইসলামী শরিয়া। কোরআন এবং সুন্নাহর আইনের মাধ্যমে আমরা শাসিত হব। ভালোয় ভালোয় মানলে ভালোয় ভালোয় আসবে। সোজা আঙ্গুলে ঘি উঠলে সোজা আঙ্গুলে ঘি খাবো। আঙ্গুল যদি বাঁকা করতে হয়, যতটুকু করা লাগে ততটুকু আঙ্গুল বাঁকা করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে শুরু করুন। ইনশাআল্লাহ বিপ্লবের পূর্বাভাস দেখা যাচ্ছে। পূর্ব দিগন্তে সূর্য উদিত হওয়ার আগ মুহূর্তে যেরকম সুবহে সাদেক উদিত হয়, বুঝতে আর বাকি থাকে না, কিছুক্ষণ পরে সূর্যের উদয় হবে। 5ই আগস্টের বিপ্লব ইসলামী বিপ্লবের সূর্যোদয় না হলেও ইসলামী বিপ্লবের সুবহে জাদি সাদেক উঠেছে। এবার ইনশাআল্লাহ ইসলামী বিপ্লবের সূর্যের উদয় হবে। আমরা আসুন সকলে ঐক্যবদ্ধ হই, ইসলামপন্থীদের মধ্যে সকল ভেদাভেদের দেয়ালগুলো ভেঙে গুড়িয়ে দিয়ে হাতে হাত রাখি। ইনশাআল্লাহ আমাদের সেই পূর্বপুরুষদের কাঙ্ক্ষিত সোনার মাতৃভূমি, আল্লাহর দেওয়া এই নিয়ামতে আল্লাহর আইনের মাতৃভূমি আমরা গড়ে তুলতে সক্ষম হব ইনশাআল্লাহ। ফাতহুন করিম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد